একটি আপনাকে মাসলা ক্লিয়ার করে দিই, আল্লাহওয়ালাদের মাজারে আমরা কেন যাই? এটা কি সুন্নিদের বানানো আকীদা? এটা কি সুন্নিরা ঘর থেকে বানিয়েছে? আল্লাহওয়ালাদের মাজারে আমরা কেন যাই? আজকে এখানে হযরত সৈয়দ শাহ নুরুল হোসেন আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সামনে দেখতে পাচ্ছেন। আপনারা আছেন কিনা জিয়ারত করতে? জোরে বলেন, আছেন কিনা? অবশ্যই আসতে হবে। কারণ শুনেন, আমার আপনার নবী বলেছেন তিরমিজিতে হাদিস, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা জান্নাতে যাবে, মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। এখন আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলেছেন যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারা হবে জান্নাতি। এখন আমাদের মধ্যে কোনো ব্যক্তির ডক্টর দেখাচ্ছে, হাকিমকে দেখাচ্ছে, আপনার গুণীগানি যা পারে সবাইকে দেখাচ্ছে, কোনো ব্যক্তির বাচ্চা হয় না, নিয়াত করছে আল্লাহওয়ালার দরবারে যাব, সৈয়দ নুরুল হোসেন আল বুখারীর মাজারে যাব, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাব, তিনার মাজারে গিয়ে তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো, আমার তো দোয়া কবুল হয় না, তার নেক বান্দার ওসিলাতে কবুল হতে পারে। এর কারণে মানুষ আল্লাহওয়ালাদের মাজারে যায়। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই মাসলাটা আমরা তৈরি করিনি, এই মাসলা পেয়েছি নবীর সাহাবা থেকে। উঠান কিতাব, তোমরা নাম তো বলছো বুখারীর নাম, মুসলিমের নাম বলছো, কিন্তু আমি যে কিতাবের হাওয়ালা দিতে যাচ্ছি তিনি ইমাম বুখারীরও বাপ, ইমাম মুসলিমেরও বাপ, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীকেও পড়িয়েছেন, ইমাম মুসলিমকেও পড়িয়েছেন। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেইখানে দুইজনেরই উস্তাদ, ইমাম মুসলিমের শিক্ষক যিনি মুসলিম শরীফ লিখেছেন, ইমাম বুখারীর শিক্ষক যিনি বুখারী শরীফ লিখেছেন, হযরতে ইমাম ইবনে আবি শাইবা নিজের হাদিসের ফেমাস কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা সৌদি আরব থেকে ছাপানো হয়, আপনার বেইরুত লেবানন থেকে ছাপানো হয়, মিশর থেকে ছাপানো হয়, কাতার থেকে ছাপানো হয়, ভারত থেকে ছাপানো হয়। এই কিতাবের মধ্যে একটি হাদিস আছেন, যেই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন, যেই হাদিসটিকে আহলে হাদিসদের গুরু আপনার ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ বলেছেন, হযরতে উমর ফারুকের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, সবাই দোয়া করছেন বৃষ্টি হয় না, কত রকম চেষ্টা করার পরে বৃষ্টি যখন হয় না, সবাই মিলে যুক্তি করে নবীর রওজা মুবারকে গিয়েছেন, নবীর কবরের পাশে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন বৃষ্টির জন্য হয়রান হয়েছি, আমরা বৃষ্টি পাইনি, আপনার কবরে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছেন, আপনার উম্মত বৃষ্টির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ফসল নষ্ট হয়ে যায়, আমাদের পশু পাখি মারা যায়, আমাদের বাচ্চারা মায়ের কোলে দম ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন। এই বলে চলে আসছেন, রাত্রে স্বপ্নতে আনেওয়ালা এসে বলছেন, শুনো তোমরা বৃষ্টির জন্য নবীর রওজাতে গিয়েছো, নবী মুস্তাফা দুনিয়াতে ছিলেন, কেউ খালি হাতে ফিরে যায়নি, নবীর রওজাতে যারা আসবে তারাও খালি হাতে ফিরে যাবে না, নবী জীবিত অবস্থায় যেমন উম্মতের মাদাদ করতেন, ইন্তিকালের পরে কবর থেকেও করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন, আজ ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। वाह 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 वाह, क्या कहना है। স্বপ্নতে আনেওয়ালা এসে বলছেন, যাও নবী রওজা মুবারকে গিয়েছো, রাসূলুল্লাহর কবর মুবারকের বরকতে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবেন। বল সুবহানাল্লাহ। সকাল হয়েছে।